স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। ভারত থেকে নেমে আসা পানির কারণে আকস্মিক এক বন্যার কবলে পড়ে বিপর্যস্ত বেশ কয়েকটি জেলার মানুষ। একটানা ভারী বৃষ্টিপাতও বেশ ভোগাচ্ছে বন্যা কবলিত সাধারণ মানুষকে। আর এই বৃষ্টিপাতের নেপথ্যে ভয়াবহ মেঘ বিস্ফোরণ। 19 আগস্ট ঘটে যাওয়া মেঘ বিস্ফোরণের সাথে ভারত থেকে আসা পানি মিলে নজিরবিহীন এক বন্যার সৃষ্টি করে। আবহাওয়া বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। তবে ঠিক কি কারণে এই মেঘ বিস্ফোরণ, কিভাবে সৃষ্টি হলো এই আকস্মিক বন্যা, সেই সবকিছুর বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। শেষ কবে ঠিকভাবে রোদের মুখ দেখা গিয়েছে সেটাও হয়তো ভুলে বসেছে অনেক জেলার মানুষ। এই মাসের মধ্যভাগ থেকেই হয়ে যাচ্ছে বৃষ্টিপাত, এর মধ্যে শুরু হয়েছে ভয়াবহ বন্যা। আকস্মিক এই বন্যার কারণ বিশ্লেষণ করতে গিয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন মেঘ বিস্ফোরণের কথা। প্রথম আলো পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস দেশের পূর্বাঞ্চলের আকাশে প্রবেশ করে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ কক্সবাজার, চট্টগ্রাম হয়ে কুমিল্লা, নোয়াখালীর সীমানায় চলে আসে। আর মৌসুমী বায়ু এ সময় শক্তিশালী হয়ে ওঠে। এই তিনে মিলে বিপুল পরিমাণ মেঘ কুমিল্লা, নোয়াখালীর আকাশে স্তরে স্তরে জমা হয়। একসময় তা বিস্ফোরিত হয়ে জনপদে নেমে আসে। আবহাওয়াবিদরা এটাকে বলছেন মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট। এই মেঘ বিস্ফোরণ শুরু হয় 19 আগস্ট সকালে। এরপর টানা 3 দিন প্রবল বর্ষণ আর উজান থেকে আসা ঢল দেশের পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে ফেলে। মেঘ বিস্ফোরণ বিস্তৃত ছিল ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা, ফেনী পর্যন্ত 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত। 19, 20 ও 21 আগস্ট এলাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়া হয়ে চীন ও অস্ট্রেলিয়ায় কয়েক বছর পর পর এই ধরনের মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ করে নামা এই ধরনের অতিবৃষ্টির পানি সহজে বের হতে পারছিল না, কারণ নদী, খাল, জলাশয়গুলো ভরাট ছিল। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে 1.5 যুগ ধরে গবেষণা করছেন। তার গবেষণার তথ্য অনুযায়ী সর্বশেষ 2020 সালে জুলাই মাসে রংপুর অঞ্চলে এই ধরনের মেঘ বিস্ফোরণ হয়েছিল। 2020 সালে 26 সেপ্টেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত প্রায় 447 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা 70 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। এরপর 2022 সালের 18 জুন সিলেটে একই ধরনের মেঘ বিস্ফোরণ হয়। মাত্র একদিনে ওই জেলায় 304 মিলিমিটার বৃষ্টি হলে পুরো শহর ও হাওর এলাকা তলিয়ে যায়। এর আগের দিন সিলেটের উজানে ভারতের মেঘালয় 24 ঘন্টায় 1004 মিলিমিটার বৃষ্টি ঝরে। উজান ও ভাটিতে নামা ওই মেঘ বিস্ফোরণে সিলেট ও সুনামগঞ্জের 80% এলাকা তলিয়ে যায়। বৃষ্টিবহুল এলাকায় এই ধরনের ভারী বৃষ্টি অবশ্য খুব বেশি অস্বাভাবিক নয়। বর্ষায় এখানে 24 ঘন্টায় 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি হয়। 19 থেকে 22 আগস্ট 4 দিনে শুধু ফেনীতেই 435 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময় কুমিল্লা বৃষ্টি হয়েছে 557 মিলিমিটার বেশি। নোয়াখালীতে হয়েছে 605 মিলিমিটার বৃষ্টি। প্রথম আলো পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বঙ্গোপসাগরের লঘুচাপটি 16 আগস্ট বাংলাদেশের ভূখণ্ডে উঠে আসে। তা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে প্রচুর মেঘ নিয়ে আসে। অন্যদিকে একই সময় পশ্চিমা বায়ু ঠান্ডা বাতাস নিয়ে আসে। সাগর থেকে আসা উষ্ণ মেঘ আর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের মিশ্রণে দেশের অভ্যন্তরে প্রচুর মেঘ হতে থাকে। ভূপরিস্থ চাপের কারণে ওই মেঘ ফেনী, নোয়াখালী ও ভারতের ত্রিপুরার ওপর দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকার পর মেঘ বিস্ফোরণ ঘটেছে। ফলে অল্প সময় 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় 1958 থেকে 2024 সাল পর্যন্ত অন্তত 22 বার 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে 24 ঘন্টায়। আর একই সময় 400 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে 8 বার। এবারের বৃষ্টি কোনো জেলাতেই 300 মিলিমিটারের খুব বেশি অতিক্রম করেনি, কিন্তু তাতেও বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবহাওয়াবিদরা বলেছেন, এবারের মেঘ বিস্ফোরণের আগের সময়টা আমাদের খেয়াল করতে হবে। এর আগের 1 মাস ধরে ওই এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। জুলাই শেষের দিকে একবার ও আগস্টের মাঝামাঝি সময় ফেনী, নোয়াখালীতে 200 মিলিমিটারের মতো বৃষ্টি হয়। ফলে সেখানকার বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে যায়। কিন্তু অতীতে দেখা গেছে বৃষ্টি একদিনের বেশি স্থায়ী হয়নি। পানি নেমে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পেয়েছিল, যে কারণে বন্যাও ভয়াবহ হয়নি। নদী ও পানি বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা ও গঙ্গা অববাহিকার সঙ্গে মুহুরী ও গোমতী অববাহিকার একটি মৌলিক পার্থক্য আছে। তা হচ্ছে, তিস্তা ও গঙ্গার যেখানে ভারী বৃষ্টি হয় তা বাংলাদেশের সীমানা থেকে 400 থেকে 600 কিলোমিটার দূরে, আর ওই দুই নদীর প্রস্থ 1 থেকে 2 কিলোমিটার। ফলে সেখান থেকে ঢল ধীরে ধীরে এসে বাংলাদেশের উপকূলীয় এলাকা প্লাবিত করতে 3 থেকে 7 দিন সময় লাগে। কিন্তু ত্রিপুরা থেকে ফেনী, কুমিল্লার দূরত্ব 100 থেকে 150 কিলোমিটার, আর এখানকার নদীগুলোর প্রস্থ 200 থেকে 300 মিটার। ফলে দ্রুত পানির ঢল এসে এলাকাগুলো প্লাবিত করতে পেরেছে। মেঘ বিস্ফোরণের আগাম সতর্কতা না থাকা এবং পানির গতি বেশি থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।